হ্যালো এভরিওয়ান, চলে এলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আমার সকল বন্ধুদের জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। নববর্ষের দিনে সন্ধেবেলাতে আমরা দুজন বেরিয়ে পড়েছি দমদমে। এসেই দেখছি সোনার দোকানে লম্বা লাইন, যেটা কিনা ছিল হালখাতার। তো আমরা দুজন আসার পরে ভাবছিলাম যে কোথায় যাওয়া যায়। এইবার আমরা হেঁটে হেঁটে সোজা চলে এলাম দমদম মেট্রো স্টেশনে। তো আমরা ডিসাইড করেছি যে আমরা দক্ষিণেশ্বরে যাব। তো আমরা টিকিটও কেটে নিয়েছি, আর খানিকক্ষণের মধ্যে কিন্তু আমাদের দেখো মেট্রোও চলে এসেছে দক্ষিণেশ্বর যাওয়ার জন্য। তো এবার আমরা মেট্রোতে উঠেও পড়েছি। উঠে পড়ার পরে আমরা ভাবছিলাম যে মায়ের দর্শন আদৌ করতে পারবো কিনা, কারণ মায়ের মন্দিরের বন্ধ হওয়ার কিন্তু একটা টাইম রয়েছে, আর আমরা কিন্তু অনেকটা লেটেই আসছি। আর যাই হোক, ফাইনালি এসব ভাবতে ভাবতে সোজা চলে এলাম দক্ষিণেশ্বর প্ল্যাটফর্মে। আর এবার মাকে খুব মনে প্রাণে ডাকছিলাম, মা তোমার যাতে দর্শন করতে পারি, যেহেতু বছরের প্রথম দিন এসছি, আর এসে যদি মন্দির বন্ধ হয়ে যায় তাহলে কতটা খারাপ লাগে বলো। এটা যে কারো খারাপ লাগবে। আর অবশ্য আমাদের দোষও আছে, আমরা কিন্তু অনেকটা লেটেই এসছি। তো যাই হোক, চলো আগে মন্দিরে যাওয়া যাক কি হয়। তো চলে এলাম স্কাই ওয়ার্কে, আর সকলেই দেখি বাড়ি ফিরে যাচ্ছে, আর আমরা সবে যাচ্ছি। এদিকে কিন্তু কিছু দোকানপাট বন্ধও হয়ে গেছে, কিছু কিছু আবার দেখো খোলাও রয়েছে। এদিকে সমস্ত জিনিসপত্রের দোকানে দেখো মোটামুটি লোকজনের ভিড় রয়েছে, সবাই কেনাকাটা করছিল। আর আমাদের কিন্তু এসবের প্রতি আর কোনো ইচ্ছা নেই, সব খালি মনে হচ্ছিলো মায়ের দর্শনটাকে করতে পারি। তো যাই হোক, একদম মন্দিরের ভেতরের দিকে কিন্তু আমরা চলে এসেছি, আর এসেই দেখছি মন্দিরের লাইট কিন্তু অফ হয়ে গেছে। মনে কিন্তু তখনও খচখচ করছে, জানি না মায়ের দর্শন পাবো কিনা, অনেক আশা নিয়ে এসেছি। তো যাই হোক, দেখছিলাম যে মন্দির খোলা রয়েছে 8:30 পর্যন্ত, যেহেতু পয়লা বৈশাখের দিন। তো আমরা কিন্তু সুন্দরভাবে মায়ের দর্শন করে বেরিয়ে পড়েছি। এরপরেই কিন্তু চারদিকে সব মন্দির দেখো বন্ধ হয়ে গেছে। এবার আমরা কিন্তু আস্তে আস্তে করে বেরিয়ে যাচ্ছিলাম। দেখো কত লোকজনও কিন্তু ছিল যারা এখন আমাদের সাথেই বেরোচ্ছিল। আর এই পাশে রয়েছে সমস্ত নিরামিষ খাবারের দোকান। তো ভাবলাম চলো নিরামিষ কিছু খাওয়াই যায়। তো এখানে গরম গরম আমরা খাবো হচ্ছে কচুরি। আর আমি যতবারই আসি এই দোকান থেকেই কিন্তু খাওয়া দাওয়া করে থাকি। তো দেখো গরম গরম কচুরি আর ছোলার ডাল দিয়ে দিয়েছে, যেটা খেতে ভীষণ টেস্টি ছিল। এপাশে দেখো লস্যি রয়েছে, আর দেখো আচারগুলোকে ঢাকা কেমন রেখে দিয়েছে। আর এই যে মন্দিরের মতো দেখতে পাচ্ছ, এটা ছিল লোকাল ট্রেনের টিকিট কাউন্টার। এবার আমরা চলে যাব মেট্রো স্টেশনে। দেখো দুজনে মিলে চলে যাচ্ছে, হাজব্যান্ড কিন্তু আগেই ছিল আর আমি কিন্তু ছিলাম পেছনেই। তো চলো যাওয়া যাক টিকিট কাটার জন্য। তো ফাইনালি আমরা চলে এলাম আবার প্ল্যাটফর্মে, যেহেতু আবার টিকিট কাটতে হবে। হাজব্যান্ড কিন্তু আগেই চলে গেছে টিকিট কাটতে। আর দেখো এখানে কিন্তু অত লোকের ভিড় নেই, তবুও কিন্তু খানিকক্ষণ টাইম লেগেছে টিকিট কাটতে। টিকিট কাটা কমপ্লিট। এবার আমরা সোজা চলে এলাম মেট্রো স্টেশনে, আর উঠেও পড়েছি মেট্রোতে কিন্তু মোটামুটি ভিড় রয়েছে, অতটাও কিন্তু ভিড় নেই। খানিকক্ষণ পরে কিন্তু আমরা দেখো দমদমে নেমেও গেছে। আমার হাজব্যান্ড কিন্তু সব সময় আগে আগে এগিয়ে যায়, আর আমি কিন্তু সব সময় পেছনে হাঁটি। আর এবারও দেখো সিঁড়িতেও ও আগে আগে নামছে, আমি কিন্তু পিছনেই রয়েছি। তো যাই হোক, এবার নিয়ে নেব ফুল, যেহেতু আমাদের প্রতিদিনের পুজোর জন্য ফুল কিনতে হয়, ফুল নিয়ে নিলাম। আর এবার চলে এলাম এই সোনার দোকানে, এটা আমাদের চেনা জানা, যেখান থেকে আমাদের কিন্তু আইসক্রিম দিয়ে দিয়েছিল। এটা ছিল পাড়ার প্রোগ্রাম। কেমন লাগলো মিনি ব্লগটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো।